আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন একটা চাদর, এটা কিন্তু একটা বিছানার চাদর। অনেকে ভাবতে পারেন এটা হয়তো নকশি কাঁথা, কিন্তু না, এটা কিন্তু একটা বিছানার চাদর। আর এটা কিন্তু সুতি কাপড়ের উপরে কিন্তু করা, আর এটা কিন্তু সাদা কাপড়ের উপরে এরকম কালারিং সুতা দিয়ে কিন্তু ভরাট সিলি দেওয়া, চেন সিলি, ক্রস সিলি, এইসব কিন্তু সিলি দেওয়া। আর এই কাজগুলো কিন্তু অনেক নিখুঁতভাবে করা। আর এই চাদরের বয়স মিনিমাম 24 থেকে 25 বছর বয়স হয়ে গেছে। কারণ এই চাদরটা যখন আমার মা তৈরি করে তখন আমরা দুনো ভাই বোন অনেক ছোট ছোট ছিলাম। আর এই কাজটা শুরু করেছিল আমার মা 2020 কি 1999 সাল এরকম। উনি এই সালের মধ্যেই উনি এই কাজটা শুরু করেছিল। আর এই কাজটা কমপ্লিট করতে ওনার 6 মাসের মতন সময় লাগে। কারণ আমরা দুনো ভাই বোনই ছিলাম অনেক ছোট ছোট। আমার বয়স মিনিমাম তখন 2.5 বছর কি 3 বছর এরকম বয়স ছিল যখন আমার মা এই কাজটা করে। আমার ভাইয়ের বয়স এরকম 1.5-2 বছর এরকম বয়স ছিল। তো যেহেতু আমরা দুনো ভাই বোনই অনেক ছোট ছিলাম, তখন আমার মা আমাদের এই দুই ভাই বোনকে রেখেই এই কাজটা কিন্তু করেছিল। অল্প অল্প করে কিন্তু করেছিল, আর তার 6 মাসের মতন সময় লেগেছিল এই কাজটা কমপ্লিট করতে। আর এটা কিন্তু একটা স্মৃতির মতন করে এখনও পর্যন্ত আমরা রেখে দিয়েছি। আপনারা ডিজাইনগুলো দেখে বুঝতে পারবেন যে এটা কিন্তু যে ডিজাইনটা করেছে সে কিন্তু আঁকা আঁকি সেরকম জানে না, কিন্তু সেলাইটা করেছে কিন্তু নিখুঁতভাবে। তো আমার মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি যে এই ছবিগুলো মানে এই ফুলগুলো আর্ট করে দিচ্ছিল আমার এক বোনের হাজব্যান্ড। তো আমার এক দুলাভাই নাকি তাকে এই চাদরের মধ্যে এই ফুলগুলো আর্ট করে দিয়েছিল। আর এই কাজগুলো কিন্তু আমার মা নিজের হাতেই করেছে। আর এই কাজগুলো যখন করে তখন কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমার মা কিন্তু কোনো রকমের সেলাইয়ের কাজই জানতো না। মানে এমনি সাধারণ যে সেলাই সেটাও জানতো না, কিন্তু সে কিন্তু এই চাদরটা কিন্তু নিজের হাতে একা বসে তৈরি করেছে। আর সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল যে যে সেলাই কাজ জানে না সেও এত সুন্দর সেলাই করতে জানে। তো এই চাদরটা তৈরি করার পর কিন্তু আমার মা আরও একটা চাদর তৈরি করেছিল, যেটা কিনা আমার মামার জন্য। আর ওই চাদরটা এখন আমাদের কাছে নাই, বা ওই চাদরটা যদি ছবি তুলতে পারতাম তাহলে হয়তো দেখাতে পারতাম। আর আমিও সেই চাদরটা আজ অব্দি দেখিনি, কারণ ওই মামা মারা যাওয়ার পর মামি আর আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ নাই। তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে এগুলো কিন্তু কুশি কাটার কাজ করা। তো এটাও কিন্তু একদম নিখুঁতভাবে এটা কিন্তু আমার মাই করেছিল। তো হাতের কাজে কিন্তু আমার মা অনেক পারদর্শী ছিল, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কাজগুলো কিন্তু একদম নিখুঁত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।